বাংলা বদলে গিয়েছে, তাই চালু হয়েছে রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও। বড় খবর এই মুহূর্তে, আজ কন্যারত্ন দিবস। আর এই কন্যারত্ন দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন এই সুবিধা স্কুল থেকে ইউনিভার্সিটি ছাত্রীদের জন্য বিশেষ করে সুবিধা। এবার থেকে কেন্দ্রের যাবতীয় সুবিধা তো মিলবেই, তাছাড়া স্কুল ছাত্রীরা যে কন্যাশ্রীতে বছরে 1000 টাকা পেত, এবার থেকে সেই টাকা আরও 1000 বেড়ে গেল, অর্থাৎ মোট 2000 টাকা করে পাবে স্কুল ছাত্রীরা। আপাতত চলতি বছর অবশ্য 1000 টাকা করেই মিলবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিন্তু পরে সেই টাকাটা আরও 1000 টাকা বাড়িয়ে দেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাই। যে 1000 টাকা করে আমাদের কন্যারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যারত্নদের দেব। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছ থেকে একটু গোটা বিষয়টা বুঝে নেব। তার মানে কমলাক্ষ, কন্যাশ্রী যেটা ছিল সেটার বদলে কন্যারত্ন এবং সেটার অনুদান আরো 1000 টাকা বেড়ে গেল, এটা বলা যায় কি? একেবারেই বলা যায়, তবে কন্যারত্নে বেশ কিছু মডিফিকেশন হয়েছে। যেমন কন্যাশ্রীর ক্ষেত্রে যে স্ল্যাবগুলো ছিল সেগুলি যেমন পরিবর্তন হয়েছে, তার পাশাপাশি অত্যন্ত উল্লেখযোগ্য বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পেও এবার কিন্তু রাজ্যে অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ সেখানে টাকার বরাদ্দ যেমন বাড়লো এবং তার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ, একদিকে যেমন নারী শিক্ষা এবং তার পাশাপাশি স্কুল ছুট এবং বাল্য বিবাহ, এই বিষয়ের একদিকে যেমন সচেতনতামূলক কর্মসূচি, তার পাশাপাশি এই শিক্ষার্থীদের বা ছাত্রীদের বছরের যে আর্থিক অনুদান, সেই আর্থিক অনুদানও কিন্তু ডাবল হয়ে গেল। যা ছিল 1000 টাকা এবার হলো 2000 টাকা। আজকে সরাসরি মুখ্যমন্ত্রী সে কথা ঘোষণা করলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই প্রতিটি ছাত্রী তাদের সরাসরি অ্যাকাউন্টে এই টাকা পাবেন এবং তার পাশাপাশি কিন্তু মেধাবী ছাত্রীদের জন্য কিন্তু পৃথক ব্যবস্থা বা আর্থিক অনুদানের অঙ্কও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে যেহেতু কেন্দ্রের প্রকল্পে এবার এই কন্যা রত্ন বেটি বাঁচাও বেটি পড়াও এর অন্তর্ভুক্ত হলো, সেই কারণে কিন্তু এই আর্থিক বৃদ্ধি, যেটা অবশ্যই এই মুহূর্তে 15ই আগস্টের ঠিক আগের দিন বাংলার এই কন্যা রত্ন বা ছাত্রীদের কাছে একটা বড় খবর, এটা বলার অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ কমলাক্ষ। আর কি বক্তব্য আছে মুখ্যমন্ত্রী শোনাই। আমরা ঘোষণা করেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আর যখন বেটি বাঁচাও বেটি পড়াও কথা হচ্ছে, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এটা এই প্রকল্পের অন্তর্গত একটা সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, অনেকে হয়তো জানেন না। মিনিমাম 250 টাকা দিয়েও কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা যায়, আর ওটা চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। অন্যান্য এফডির থেকে এর সুদ কিন্তু অনেকটা বেশি, এই প্রকল্পের হয়তো সেই সুবিধা পাওয়া যায়। যাই হোক, আমরা রাজনৈতিক বিশ্লেষক আজিজুল দাসের কাছে যাব। আজিজুল দা, আমরা দেখলাম যে অন্তত 1 লাফে প্রায় 1000 টাকা বৃদ্ধির ঘোষণা, এবং কেন্দ্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা ছিল যার সাথে রাজ্যের টাসেলের জন্য সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত হতেন, সেই ফাড়াটা বোধহয় কাটলো। প্রথমেই বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি এই কারণে ধন্যবাদ জানাবো যে এই যে সামাজিক ন্যায় প্রকল্প, বিগত সরকার যে সামাজিক ন্যায় প্রকল্পের অন্যতম একটা দিক ছিল কন্যাশ্রী, আমি আজকে যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা বেটি বাঁচাও বেটি পড়াও বিশেষ করে আমাদের রাজ্যে চালু করা, খানিকটা হলে এটাকে আমি বৃহত্তর বা উন্নততর কন্যাশ্রী প্রকল্পই বলবো, যেখানে 1000কে 2000 করা হলো। বিশেষ করে একটা জিনিস আমি বলবো, এই বেটি বাঁচাও এবং বেটি পড়াও এর একটা বৃহত্তর দিক হচ্ছে যে
বেটি বাঁচাও মানে শুধু জন্মের সময় মেয়ে শিশুকে রক্ষা করার কথা নয় শুধু, আবার বেটি পড়াও মানে শুধু স্কুলে ভর্তি করানোর কথাও নয়। মূল অর্থ হচ্ছে যে মেয়ে শিশুর জন্ম থেকে শুরু করে তার শিক্ষা থেকে দক্ষতা থেকে তার কর্মসংস্থান, এবং কর্মসংস্থান থেকে মর্যাদাপূর্ণ আত্মনির্ভরতার পথে একজন কন্যাকে, একজন নারীকে এগিয়ে দেওয়া। এই যে সরকারই করুক না কেন এবং সেই প্রকল্পের নাম যাই হোক না কেন, সেটা নারীদের বাল্যবিবাহ থেকে শুরু করে অল্প বয়সে স্কুল ছুট হওয়া, কলেজ ছুট হওয়া, কলেজ চলাকালীন মাঝপথেই চলে যায়। আমি মেয়েদের কলেজে পড়াই, গার্লস কলেজে পড়াই, ফলে আমি একদম খুব কাছ থেকে দেখি যে একটা মেয়ে কলেজে ভর্তি হলো, সে কিন্তু মাঝপথে তার বিয়ে হয়ে যাচ্ছে, সে কোনো কারণে তার পড়াটা কন্টিনিউ করতে পারছে না। অনেক সময় আর্থিক অভাবটাও থাকে। সুতরাং রাজ্য সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিগত সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পকে মাথায় রেখে যদি এটাকে আরো এক্সটেনশন করা হয়, এটা বাংলার মেয়েদের অত্যন্ত কাজে লাগবে বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।